ওলাইচণ্ডী বাংলার একজন বিখ্যাত লৌকিক দেবী। তার পূর্ণ নাম হলো ওলাওটা চণ্ডী। তিনি ওলাওটা রোগের অধিষ্ঠাত্রী দেবী। এই বিশ্বাসেই তাকে পুজো করা হয়। এই ওলাওটা শব্দটি দুটি গ্রাম্য শব্দের সমষ্টির দ্বারা গঠিত। একটা হচ্ছে ওলা, যার মানে হলো নামা বা দাস্থ হওয়া, আর ওঠা শব্দের অর্থ হচ্ছে উঠে যাওয়া বা বমি হওয়া। অর্থাৎ যে রোগে দাস্ত ও বমি হওয়া দুটোই হয়, সেই রোগকেই বলা হয় ওলা ওঠা রোগ। একে শুদ্ধ ভাষায় বলে বিসূচিকা, আর তার ইংরেজি নাম হলো কলেরা। ওলাইচণ্ডীর মূর্তি দুই রকমের হয় এবং সব জায়গাতেই তিনি অতি সুশ্রী। অনেক জায়গাতেই এনাকে লক্ষ্মী ঠাকুরের মতো ঘন চুলে দেখা যায় এবং তার গায়ের রং সাধারণত লালচে বর্ণ বা হলুদ রঙের হয়। তার টানা টানা চোখ এবং নাক ও কান খুবই সুগঠিত হয়। কোথাও কোথাও তাকে দণ্ডায়মান অবস্থায় দেখা যায়, আবার অনেক জায়গাতেই তার কোলে থাকে একটি শিশু। তিনি মাথায় মুকুট পরেন, আবার কোথাও কোথাও তার চুল এলোকেশি। তার সাধারণত কোনো বাহন দেখা যায় না এবং তিনি নীল শাড়ি পরেন। আবার অনেক জায়গাতে তার পোশাকের ধরন একটু ভিন্ন ধরনের হয়, যেমন ধরুন পিরান, পাজামা, তারপর টুপি, এই ধরনের পোশাক দেখা যায়। আবার অনেক জায়গায় পাথরকে দেবী রূপে কল্পনা করে পুজো করা হয়। সেই সমস্ত জায়গায় সাধারণত কোনো বটবৃক্ষের নিচে পাথর রেখে পুজো করা হয়। বহু পল্লী অঞ্চলে এই দেবীর একক থান রয়েছে। বহু থানেই তিনি ভগিনীদের সঙ্গে থাকেন। ওলাইচণ্ডী দেবীর সাধারণত 7 জন বোন। আবার কোনো কোনো গবেষকদের মতে এই 7 জন বোন হলো আসলেই সপ্তমাতৃকা, যেমন ব্রাহ্মী, ইন্দ্রাণী, বৈষ্ণবী প্রভৃতি। এই 7 বোন সহ ওলাইচণ্ডীর পুজো হয় সাধারণত বীরভূম ও বাঁকুড়া জেলায়। বীরভূম ও বাঁকুড়ার পল্লী অঞ্চলে পূজিত 7 বাউনির সাথে সপ্তমাতৃকার অনেক মিল রয়েছে। গবেষকদের মতে এই 7 জন বোনের মধ্যে প্রধান হলেন ওলাইচণ্ডী। আসলে ভক্তরা ওলাইচণ্ডী দেবীকেই পুজো দেন, আর তার ভগিনীরা সেই ভাগ পায়। এই ওলাইচণ্ডী দেবী হলেন কলেরা রোগের অধিষ্ঠাত্রী দেবী এবং তার অন্যান্য বোনেদের মনে করা হয় হাম ও গুটি বসন্তের দেবী। এই বিশ্বাস নিয়েই গ্রামের মানুষজন এই দেবীদের পুজো করে থাকেন। সম্ভবত এই দেবীর উৎপত্তির কেন্দ্র হলো 24 পরগনা, তবে হাওড়া, নদিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত অঞ্চলেও এই দেবীর পুজো হয়। তবে এমন নয় যে শুধু গ্রামের মানুষজনই এই দেবীর পুজো করে থাকে। কলকাতার মতো জায়গাতেও এই দেবীর পুজো হয়। আর 5টা লৌকিক দেবদেবীর মতো তার পুজোও হয় সাধারণত কোনো গাছের নিচে। ইনার পুজোয় সাধারণত চণ্ডীর মন্ত্র উচ্চারিত হয় না। কলকাতার সীমানার মধ্যে বলতে বেলগাছিয়া ও টালিগঞ্জের বাবুরাম ঘোষ স্ট্রিট ও হাওড়ার কাসুন্দিয়াতে এই দেবীর পুজো হয়। শুধু তাই নয়, এই দেবীর নামে কলকাতা ও হাওড়াতে 2খানা রাস্তার নাম হয়েছে। ইয়েস, ওলাইচণ্ডী লেন। সাধারণত কলকাতা শহরে যখন কলেরা রোগ দেখা দিয়েছিল তখন এই দেবীর পুজো ব্যাপক হারে হতো। মেদিনীপুরের গড়বেতার রাজকোট দুর্গে ওলাইচণ্ডী দেবী অন্যান্য দেবতাদের সাথে পূজিত হন। বীরভূম জেলার বোলপুর গ্রামের নীলকুঠিতে এই দেবীর পুজো হয়। এছাড়া 24 পরগনা জেলার জয়নগরে এই দেবীর মন্দির রয়েছে। হিন্দু প্রধান অঞ্চলে বারের দিনে অর্থাৎ শনি মঙ্গলবারে এই দেবীর উদ্দেশ্যে নিরামিষ নৈবেদ্য দেওয়া হয়। এই দেবীর পৌরোহিত্য করতে বর্ণ সম্প্রদায়ের মানুষজন, এর পাশাপাশি নারীদেরও অধিকার রয়েছে। এমনকি হাঁড়ি ও ডোম জাতির মানুষজনও এই দেবীর পুজো করে থাকেন এবং সেখানে এই দেবীর উদ্দেশ্যে নানা রকমের পশু বলি হয়। নদিয়া জেলার একটি গ্রামেতে ডোম জাতিকে অগ্রাধিকার দেওয়া হয় এই দেবীর পুজোর জন্য। মানে ডোম জাতির মানুষজন এই দেবীর উদ্দেশ্যে নদিয়া জেলাতে পৌরোহিত্য করে। সাধারণত বারের পুজো হয় শনি মঙ্গলবারে এবং এই দেবীর উদ্দেশ্যে ছাগ বলি হয়। প্রাচীনকালে কলেরা রোগ দেখা গেলে এই দেবীর পুজো করা হতো। তখন গ্রামের মোড়ল যিনি আছেন তিনি ওলাইচণ্ডী দেবীর পুজোর ব্যবস্থা করত। সাধারণত এই দেবীর পুজোর 2টি আচার বা নিয়ম দেখা যায়। একটা হচ্ছে মাঙ্গন করা আর একটা হচ্ছে ছলন দেওয়া। সাধারণত গ্রামের যিনি প্রধান বা মোড়ল তিনি দাঁতে একটি তৃণ রাখেন এবং গলায় তিনি একটি খড়ের হাড় ধারণ করেন এবং তিনি গ্রামের সমস্ত বাড়িতে বাড়িতে যান এবং অর্থ, চাল, ফল মূল ইত্যাদি সংগ্রহ করেন পুজোর উদ্দেশ্যে। একেই বলে মাঙ্গন করা। এবং ওলাইচণ্ডী দেবীর একটা ক্ষুদ্র মূর্তি তৈরি করে
সেটিকে থানে স্থাপন করাকে বলা হয় ছলন করা। এবং যে গাছের নিচে তাকে বসানো হয় সেই গাছেতে অনেকে লাল তাগার সাথে ঢিল বেঁধে নিজেদের মনস্কামনা দেবীর উদ্দেশ্যে জানাতেন। এইভাবেই উলাইচণ্ডী দেবীর পুজো করা হতো প্রাচীনকালে। এখনও বাংলার বিভিন্ন গ্রামে এই উলাইচণ্ডী দেবীর পুজো করা হয়। আপনাদের গ্রামে কি উলাইচণ্ডী দেবীর পুজো হয়? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।